আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে একটা ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো খুবই সহজভাবে। এত মজা হয়েছে খিচুড়িটা, আপনারা কিন্তু স্কিপ করবেন না। অনেক মজাদার একটা খিচুড়ির রেসিপি হতে যাচ্ছে। তো এই যে দেখুন, প্রথমে আমি ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি। একটু পেঁয়াজ নিয়ে এই পেঁয়াজটাকে এখন একটু লবণ দিয়ে তারপরে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, এটাকে যখন ভাজা হয়ে গেছে মোটামুটি, তখন আমি এখানে 3 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, ওই পরিমাণে আর কি দিয়েছি। তো এটাকে এখন 2 মিনিটের মতো ভেজে নিয়ে জাস্ট একটু পানি দিয়ে দিলাম, যাতে করে পোড়া না লেগে যায়, সেই জন্য। তো পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন, আর এটা কষানো হয়ে গেলে এখানে বাকি মশলাগুলো দিব। দুটো তেজপাতা আর এলাচ, আর দুটো এলাচ আর দারচিনি, আর হলুদের গুঁড়া 1 চা চামচের থেকে একটু বেশি, আর ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচ। এগুলো দিয়ে এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে দেখুন ভালো করে কষাতে হবে একদম। কষাতে কষাতে যখন নাকি পানিটা শুকিয়ে যাবে, আর যখন দেখবেন যে পানি শুকিয়ে এরকম তেল বের হয়ে গেছে, তখন বুঝতে হবে যে আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এই ফ্রাই প্যানটা একটা সাইডে রেখে দিব। আর এখন আমি অন্য স্টাইলে খিচুড়িটা রান্না করব আর কি। এরকম স্টাইলে আমি আগে কখনো রান্না করিনি, অন্য আরেকদিন রান্না করেছিলাম। খেতে এতটাই মজা হয়েছে, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করা উচিত। তাহলে আপনারাও কিন্তু খুব সহজে রান্না করতে পারবেন। এই যে ডালটা সিদ্ধ করার ঝামেলা ছাড়া কত সহজে আজকে আমি এই খিচুড়িটা রান্না করব। আপনারা দেখুন, এই যে এখন ডালগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিব, আর এই যে এই পুরার মাপে এই 2 পুরা চাল নিয়ে নিব। তো এখানে আর কি 1/2 কেজি চাল হবে। টোটালে দুই পুরা চাল নিয়ে নিয়েছি। এগুলোকে এখন ধুয়ে এখন ভালো করে ডালটাকেও ধুয়ে নিয়েছি, আর একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে দিয়ে গরম করে জাস্ট ডালগুলোকে এখন আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। এই ডালগুলোকে এভাবে করে ভেজে রান্না করলে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, আর মানে সিদ্ধ করে নিতে হবে না। এই কি মজা হয়েছিল এইভাবে রান্না করে, মানে আমি বোঝাতে পারবো না। আপনারা যদি এভাবে রান্না করে খান, তাহলেই বুঝতে পারবেন কত বেশি মজা লেগেছিল এই খিচুড়িটা। আমার ছোট মেয়ে তো কোনো কিছুই খেতে চায় না, কিন্তু ও অনেক পছন্দ করেছিল খিচুড়িটা। তারপরের দিন আবার বলেছে, মা আমি আবারও খিচুড়ি খাবো, খিচুড়ি রান্না করে দাও। এতটাই মজা হয়েছিল, তাই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন প্লিজ। তো এখন আমি এই যে চালগুলো দিয়ে দিলাম। চাল আর ডাল এখন আমি 3 মিনিটের মতো ভেজে নিব। তো চুলার জালটা কিন্তু সবসময় মিডিয়ামে রাখতে হবে, যাতে করে পুড়ে না যায়, সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো আমার 3 মিনিট ভাজা হয়ে গেছে। 3 মিনিট 4 মিনিট সেটা কোনো ব্যাপার না, যাতে পুড়ে না যায় সেটা হলো মেন কথা। তো এখন আমার এখানে 1/2 কেজি চাউলের জন্য আমি 1 লিটার পানি দিয়ে দিলাম, আর তার থেকে একটু বেশি, 1 লিটার দিয়েও আরও একটু বেশি দিয়েছিলাম। মানে এটা আন্দাজ করে দিয়েছি, মেপে দেইনি টোটাল। আর এখন আমি দিয়ে দিলাম আগে থেকে যে মশলাটা কষিয়ে রেখেছিলাম, সেই মশলাটা। তো এই মশলাটা দেওয়ার পরে আমি আজকে মুরগির গিলা ভুনা করেছিলাম, সেখান থেকে এই কিছু পরিমাণ গিলা ভুনা দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা না দিলেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল খিচুড়িটা। তো আজকে আমি দ্বিতীয় দিন রান্না করলাম, সেজন্য এটা একটু দিলাম, রান্না করেছি যেহেতু সেই জন্য। তো এটা দিয়ে দেওয়ার পরে মানে আজকের খিচুড়িটা কিন্তু আরও বেশি মজা লেগেছিল ওই দিনের থেকে। তো এখন এই যে যখন বলক চলে এসেছে, আরও একটু বলক চলে আসবে, আর একটু রান্না করে নিব 1-2 মিনিটের মতো। তারপরে এখানে আমি আলু অ্যাড করব, একটা আলু দিয়ে দিব। এই আলুটা দেওয়াতে খিচুড়িটা আমার মনে হয় টেস্টটা আরও অনেক বেশি গুণ বেড়ে গিয়েছে। তো এখন এই যে আলুটা দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করব না, জাস্ট একটু ঢেকে দিব। 2-3 মিনিট পরে যখন নাকি পুরোপুরি বলক চলে আসবে, বলক চলে আসলে তখন আমি একটু পরে এটাকে নেড়ে চেড়ে দিব। এখন এই যে দেখুন, বলক আসার জন্য অপেক্ষা করছি। 2-3 মিনিট বলক তুলে নিলাম। এতে করে উপরে আলুর যে ঠান্ডা ভাবটা চলে গেল, আলুটা গরম হয়ে গিয়েছে। এখন আমি চালের সাথে মিশিয়ে দিব, তাতে করে চালটা কিন্তু ঠান্ডা হবে না, আর ভালোভাবেই কুক হয়ে যাবে। তো এই যে দেখুন, আমি যেই পানি দিয়েছিলাম, এই পানিতে আমার মনে হয় সিদ্ধ হবে না, কারণ আমাদের এই পোলাওয়ের চালটা অনেক দিন হয়ে গেছে। আপনারা ভাতের চাল দিয়েও করতে পারবেন, সেটা কোনো সমস্যা না। তো আমরা আর কি বাসমতি পোলাওয়ের চাল দিয়ে করতেছি খিচুড়িটা। তো আমাদের এখানে আর কি বাসমতি পোলাওয়ের চালই বেশি আমরা সবসময় ইউজ করি, সেজন্য সেটা দিয়েই রান্না করতেছি। আর এই যে দেখুন, এখন আমাদের এই যে খিচুড়ির যে পানিটা দিয়েছিলাম, এই পানিটা আমার মনে হয় মানে পুরোপুরি সিদ্ধ হবে না, এখনও কিন্তু চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিন্তু আরও একটু পানি অ্যাড করব এখানে।
তো দেখতেছি কতটুকু লাগবে, সেজন্য নেড়ে চেড়ে ভালোভাবে দেখছি কতটুকু লাগতে পারে, সেটাই এখন ভাবছি। তো আমার মনে হয় এখানে 250 ml পরিমাণ পানি দিলেই হবে। দেখতে পাচ্ছেন এই যে এইটুকু পানি দিয়ে দিলাম আরও। তো পানিটা দিয়ে এখন আমি আবার ভালো করে মিশিয়ে নিব। আর এই পানিটাই কিন্তু মানে গরম পানি দিয়েছি, ঠান্ডা পানি দেইনি। ঠান্ডা পানি দিলে আবার চালটা ঠান্ডা হয়ে যাবে, তাতে করে খিচুড়িটা এত একটা ভালোভাবে হবে না, রান্না হবে না। সেই জন্য গরম পানিটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না ভালো করে বলক চলে আসে। তো ভালো করে বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি কাঁচা মরিচগুলো আনাম দিয়ে দিলাম। কারণ আমার ছোট বাচ্চা আছে, ওরা তো ঝাল খেতে পারে না, সেজন্য আমি একটু বেশি করেই মরিচ দিলাম। সুন্দর একটা ফ্লেভার আসবে, কাঁচা মরিচটা কিন্তু লাস্টে দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে। আর এই ফ্লেভারটা কিন্তু অনেকই ভালো লাগে, সেই জন্য আমি ফ্লেভারের জন্য এতগুলো কাঁচা মরিচ দিয়ে দিলাম। এগুলোকে কিন্তু মাঝখানে ফালা করিনি, কাটিনি, এভাবেই দিয়ে দিয়েছি, জাস্ট সুন্দর হবে ঘ্রাণটা, সেই জন্য। তো এখন আমি মরিচগুলো দিয়ে আবার ঢেকে দিলাম। এখন আমি ঢেকে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তারপরে আমরা কিন্তু এই পর্যায়ে ভিজা ভিজা থাকা অবস্থায় লবণটাকে চেক করে নিব। তো এখানে কিন্তু লবণটা চেক করে নিয়েছি। এখানে আমি একটু দেখতে পাচ্ছেন সামান্য একটু লবণ দিয়েছি, এটা হচ্ছে টেস্টিং সল্ট। এটা আমি সবসময় নামানোর আগ দিয়ে টেস্টিং সল্ট দেই। এই টেস্টিং সল্ট দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে খিচুড়ি খেতে। তো এই যে দেখতে পাচ্ছেন কতটুকু আমি দিলাম। তো এইভাবে দিয়ে খিচুড়ির মধ্যে টেস্টিং সল্ট এবং নর্মাল লবণ সব কিছু টেস্ট করে দেখতে হবে লবণটা ঠিক আছে কি না। যদি দেখেন ঠিক আছে লবণ, তারপরেও আরও একটু দিয়ে দিতে হবে। সব সময় খিচুড়ি রান্না করলে কিন্তু লবণটা একটু বেশি বেশি দিতে হয়, যাতে করে মানে রান্নার পরে যাতে ঠিক থাকে না। প্রথমে কিন্তু যদি আপনারা এরকমভাবে রেখে দেন তাহলে কিন্তু রান্নার পরে লবণটা কমে যায়। তো সেই জন্য যখন রান্না শেষ করার আগে দেখবেন যে খিচুড়িতে লবণ ঠিক আছে কিনা। যদি দেখেন ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে আমার নামানোর পরে এই ঠিকটা থাকবে না, সেজন্য আরও একটুখানি লবণ দিয়ে দিতে হয়। আর এখন আমাদের এটা হয়ে আসছে প্রায়, সেজন্য আমি এখানে টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। দিয়ে এটাকে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই যে দেখুন এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মিশিয়ে নিতে হবে ভিজা ভিজা থাকা অবস্থায়, তাতে করে সব জায়গায় সুন্দরভাবে মিশে যাবে সব কিছু, যে টালা জিরার গুঁড়া, তারপর টেস্টিং সল্ট, তারপর নর্মাল যে সল্ট, সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে এই পর্যায়ে কিন্তু মিশিয়ে নিতে হবে সুন্দর করে নেড়ে চেড়ে। তাতে করে খিচুড়িটা খেতে এত বেশি মজা হয় যে আপনারা যদি একবার এই খিচুড়ি রান্না করে খান, মানে এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল একেবারে খেতে। মানে আমার ছোট মেয়ে তো এত পছন্দ করেছে, পরের দিন আমাকে বলেছে মা আমাকে আবার খিচুড়ি রান্না করে দাও। ও কিন্তু কোনো কিছুই খেতে চায় না, কিছুই খায় না, তারপরে এতটা ভালোবেসেছে যে আমাকে বলেছে আবার রান্না করে দাও। আমার মনে হয় কি জানেন, এই যে আলুটা দিয়েছিস তাতেই নাকি এত বেশি মজা হলো, বুঝতে পারলাম না। আসলেই অনেক মজা হয়েছিল। আমি তো ডায়েটে আছি, কিটো ডায়েট করছি, তারপর আমি একটু খেয়ে দেখেছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। তো বারবার মনে চাইছিল যে আমিও খেয়ে ফেলি, কিন্তু ভাবলাম যে এত কষ্ট করে এতদিন ধরে ডায়েট করতেছি, যদি আমি খিচুড়িটা খাই তাহলে তো আমার ডায়েটটা নষ্ট হয়ে যাবে। তারপরেও কিন্তু আমি লোভ সামলাতে পারিনি, একটু হলেও খেয়েছিলাম। অনেক বেশি মজা হয়েছিল খিচুড়িটা। তো যাই হোক, আমি যেটুকু খেয়েছি তাতে করে আমার কিটো ডায়েটের কোনো প্রবলেম হয়নি। ডায়েটটা আমার ঠিকই আছে। যদি আমি 1 প্লেট খেতাম তাহলে আমার ডায়েট নষ্ট হয়ে যেত। তো যাই হোক, আমাদের খিচুড়িটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই পর্যায়ে দেখুন সামান্য একটু কম ফুটে আছে, একটু শক্ত শক্ত আছে। তো আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এটাকে ঢেকে রেখে দিব টোটালি 15 মিনিট। ঢেকে রেখে দিলেই সুন্দরভাবে হয়ে যায়। তো আজকে আমি 10 মিনিট ঢেকে রেখে একটু উদাম করে দেখলাম। তো সেজন্য আর কি দেখলাম যে সিদ্ধ হয়নি, আর একটু বাকি আছে। তো আমি এখন আবার এই যে এইভাবে করে থাপ থাপ করে দিয়ে এখানে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। টোটালি আমি মানে 15 মিনিট রেখেছি। তো আপনারাও কিন্তু টোটালে 15 মিনিট রাখবেন লাস্ট পর্যায়ে। তখন দেখবেন যে 15 মিনিট পরে আপনাদের এই খিচুড়িটা একেবারে আর কোনো টেনশন থাকবে না যে ফুটেছে কি ফোটেনি। সুন্দরভাবে ফুটে যাবে। এই যে দেখুন কত সুন্দরভাবে আমাদের খিচুড়িটা ফুটে গেছে, একেবারে ঝরঝরে হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। অনেক সুন্দর একটা ভুনা খিচুড়ি রান্না করেছি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা নাকি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই একটা লাইক করে দিবেন প্লিজ।